একদম আপনি শহরের কোলাহল থেকে একটু দূরে আসতে চান বা শান্তিময় কোথাও থাকতে চান, বা আপনি 2-3 দিন কোথাও শান্তিময় থাকবো, তাহলে আপনার জন্য একদম বেস্ট এই হোমস্টেটি। খালি একদিন থাকেন ভাই, আপনার একদম পুরো মাইন্ড শান্ত হয়ে যাবে। মানে এতটাই শান্তি, একদম নিরিবিলি একটা এলাকা। রুম থেকেই দেখতে পাবেন, জানলা খুললে মানে উইন্ডো খুললে দেখতে পাবেন এরকম একটা সুন্দর একটা ভিউ। এই যে দেখতে পাচ্ছেন ভিউটা। শহরের কোলাহল থেকে দূরে এবং শান্তিপূর্ণ একটা জায়গায়, মানে এরকম একটা হোমস্টে যেখানে একদম পুরো আসলে একদম একদম রিল্যাক্স হয়ে মন শান্ত হয়ে যাবে এবং আপনার মাইন্ডও শান্ত হয়ে যাবে। এত শান্তশিষ্ট এলাকা এবং একটু অফবিট আছে, বাট সেটাই সন্ধান দেবো আজকে কোথায় এই হোমস্টে সেটাই। চলো বিনা লাভা থেকে আসে এদিকে, লাভা থেকে এসে সামনে এদিকে হচ্ছে এই যে আই লাভ রিশপ, আই লাভ রিশপ। অ্যান্ড সামনে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আই লাভ রিশপ। তো এখান থেকে চলে যায় কিন্তু হোমস্টেটা এই সামনের দিকে চলে গেছে। এই যে আগে এই পয়েন্টটার যে নিচের দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এখানে যে একটা ছোটো গ্রাউন্ড টাইপ আছে নিচের দিকে চলে গেল রাস্তাটা, এদিকে কিন্তু চলে গেল হোমস্টেটা। তো দেখাবো এদিকে, আগে এই সেটটা দেখে নিই একবার। এই যে এখানে হচ্ছে এটা ভিউটা, আর ওদিকে মেঘ লাগছে, মানে তুলোর মতো সাজিয়ে আছে, অনেক সুন্দর লাগছে ওদিকে। আর এদিক থেকে কিন্তু আসলে একদম লাভা থেকে, লাভা থেকে যদি আপনি কালিম্পংয়ের দিকে যান তাহলে পেয়ে যাবেন 6 মাইল বলে একটা জায়গা আছে টার্নিং, ওখান থেকে কিন্তু এই যে রাস্তা লাগবে এদিকে রিশপের দিকে। যে লাভা থেকে কালিম্পংয়ের রাস্তায় 6 মাইল পাবেন, 6 মাইল থেকে পেয়ে যাবেন এদিকে আই লাভ রিশপ, এবং আই লাভ রিশপ থেকে এই যে আগের থেকে এদিকে রাস্তাটা এখানে চলে যায় এই রাস্তা হয়ে। তো আমরা যাব এখন এই যে নিচের দিকে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা হয়ে যাব সামনে যে হোমস্টেটা আছে সেখানে। তো এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো এই যে রাস্তা এরকম আছে, চলতে লাগবে এরকম রাস্তা। আর লাভা থেকে কিন্তু বেশি দূরে নাই এই হোমস্টেটা। তো লাভা থেকে আপনি যখন কালিম্পং যাবেন তখন পেয়ে যাবেন 6 মাইল বলে একটা জায়গা আছে, এবং ওখান থেকে রিশপ, দেন রিশপ থেকে এই যে রাস্তাটা চলতেছি এই রাস্তা। তো একটু আপডেট আছে, আর কিন্তু জায়গাটা একদম এত শান্তিপূর্ণ জায়গা। তো আপনি শান্তিভাবে যদি থাকতে চান বা ভাবছেন যে 2-3 দিন কোথাও শান্তি হয়ে থাকো, তাহলে অবশ্যই এই হোমস্টেতে এসেও একবার ভিজিট করে দেখতে পারেন। একদম মন শান্তি হয়ে যাবে, মানে এত শান্তশিষ্ট একটা পরিবেশ। এই যে চলে গেছে নিচের দিকে রাস্তাটা একদম সোজা, কিন্তু নিচে গিয়ে যে টার্নিংটা আছে টার্নিংটা নিয়েই কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের হোমস্টেতে। তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি এখানে হোমস্টেতে। তো সামনে দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ড দেওয়া আছে বান্তোয়া হোমস্টে, বাট সামনে তার পিছনে যে মেঘলা দেখছি মানে একদম তুলোর মতো কিন্তু মানে সাজিয়ে আছে। তো এতটা সুন্দর লাগছে এখান থেকে যে ভিউটা আছে সেটা, পাহাড়ি ভিউটা। তো এখানে বান্তোয়া হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছেন ফুলে সাজানো। আর নিচের দিকে তো একটু নিচের দিকে যেতে লাগবে, সিঁড়ি বেয়ে নিচের দিকে যেতে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এদিকে হোমস্টেটা। তো নিচে যাবো এখান থেকে, এবং নিচে গিয়ে দেখাবো সব কিছু, মানে পুরো ডিটেলসে দেখাবো এখানে হোমস্টেটাতে। তো এখানে জাস্ট একটু বসার জন্য এখানে জায়গা পেয়ে যাবেন। এখানে সামনে রাইট সাইডে এটা হচ্ছে কিচেন এটা, এবং এদিকে যে লেফট সাইডে দেখতেছেন এটা কিন্তু রুম এখানে। আর এই হোমস্টেতে টোটাল 14টা রুম আছে, এবং তার মধ্যে 4টা রুম আছে যেখান থেকে আপনি রুমে বসেই কিন্তু একদম পুরো সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন, মানে জানলা খুললেই দেখতে পারবেন সুন্দর ভিউ। আর এই যে এখান থেকে আমরা আসলাম এদিকে সিঁড়ি বেয়ে নিচে আসলাম, এবং এখান থেকে যাব এখন রুমগুলোতে। মানে চলো রুমগুলো দেখাবো, মানে রুম, ওয়াশরুম সব কিছু একদম পুরো ডিটেলসে দেখাবো। আর এখানে প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু বাথরুম অ্যাটাচ আছে, সাথে ঠান্ডার জন্য মানে গরম জলের জন্য গিজারও পেয়ে যাবেন। যেহেতু এখানে ঠান্ডা প্রচণ্ড, তার জন্য প্রত্যেকটা ওয়াশরুমে গিজার লাগানো আছে। তো আগে দেখাবো এদিকে, চলো ভিতরে দেখাবো। জাস্ট এদিকে হচ্ছে যাবো, এদিকে দেখতে পাচ্ছেন এখানে রুমগুলো গেলাম। এদিকে রুম আছে, আচ্ছা এখানে টোটাল 6টা রুম আছে এদিকে, এবং আমরা যাবো এটাতে। জাস্ট এদিকে খুলবো, এন্টার করবো রুমটাতে, দেখাবো আগে রুমটা। দেখতে পাচ্ছেন এখানে, এবং এখানে ডাবল বেড এটা, এবং এখানে একটা সিঙ্গেল বেড, মানে 3 জন থাকতে পারবে এখানে। এখানে ডাবল আছে, এখানে সিঙ্গেল আছে। জাস্ট এটা হচ্ছে রুমটা। এবং এখান থেকে যে পিছনে ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় ভিউটা। তো এখন দেখাবো এখান থেকে ভিউটা আছে, সেই ভিউটা দেখাবো। জাস্ট এই রুম থেকেই দেখতে পাবেন, জানলা খুললে মানে উইন্ডো খুললে দেখতে পাবেন এরকম একটা সুন্দর একটা ভিউ। এই যে দেখতে পাচ্ছেন ভিউটা এত সুন্দর এবং শান্ত নিরিবিলি একটা জায়গা, দেখতে পাচ্ছেন ভিউটা। জাস্ট এটা বাইরে বসতে পারেন, এখানে একটু রেস্ট করতে পারেন, এবং
তো এখন আছে এখানে বান্টা হোমস্টে যে রুমটা আছে সেই রুমে আছে এবং এখান থেকে যে বাথরুমটা আছে রুমটা কিন্তু ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছেন একদম পুরো ক্লিয়ার একটা রুম, সুন্দর রুমটা। এখানে ডাবল বেড একটা আছে এবং এখানে একটা সিঙ্গেল রুম, তো টোটাল দুটো বেড আছে, ডাবল বেড পেয়ে যাবেন এবং সিঙ্গেল বেডও পেয়ে যাবেন। এবং এখানে সামনে বসার জন্য জায়গা দেখতে পাচ্ছেন, দুদিকে দুটো বসার জায়গা আছে এখানে। এবং এখান থেকে জাস্ট পিছনে যে ভিউটা আছে সেই ভিউটা দেখতে পাবেন। তো এখান থেকে এখন বাথরুমটা দেখাবো, চলো ওয়াশরুমটা দেখাবো। এটা হচ্ছে সামনের দিকে, চলো জাস্ট ওয়াশরুম দেখতে পাচ্ছেন এখানে ভিতরে পুরো ক্লিন, কিন্তু পরিষ্কার একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন। একদম সামনে গিজার আছে, এখানে গরম জল চাইলে আপনি এখানে গরম জলও পেয়ে যাবেন। এবং অ্যাকচুয়ালি পাহাড়ে তো গরম জল প্রয়োজনীয় হয় ঠান্ডার জন্য, প্রচণ্ড ঠান্ডা আর এখানে। এবং ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার একটা ওয়াশরুম, পরিষ্কার আছে ওয়াশরুমটাও। তার দিকে এখানে একটা কোমোড এবং সামনে এখানে হ্যাঙ্গিং টাওয়াল হ্যাঙ্গিংও আছে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার কিন্তু পরিষ্কার আছে। বাথরুমটা দেখতে পাচ্ছেন একদম পুরো ঠিকঠাক মানে পরিষ্কার আছে বাথরুমটা। এখানে সামনে শাওয়ার আছে, শাওয়ার নিতে পারবেন। এদিকে গিজার এবং এখানে কোমোড সব কিছুই। সামনে হচ্ছে একটা গ্লাসটা, বেসিন একটা আছে এখানে। তো এখান থেকে এখন যাবো দিকে যে বাইরের ভিউটা হয় সেই বাইরের ভিউটা, এবং বাইরের ভিউটা এখন দেখাবো। তো চলো আগে গিয়ে এখন বাইরের ভিউটা থেকে দেখাবো এখন। এটা হচ্ছে রুমটা, সিঙ্গেল একটা বেড এবং এখানে একটা ডাবল বেড, মানে তিনজন থাকতে পারবেন আরামসে। এবং এখান থেকে জাস্ট এদিকে পিছনে যে ভিউটা আছে সেটা হচ্ছে এটা। তো এদিকে বাইরে যাবো এখন ভিউটা দেখার জন্য। চলো এদিকে বাইরে এসে এই যে সামনে এখানে বসার জন্য জায়গা আছে, দেখতে বসতে পারবেন। এদিকে এই সাইডে বসতে পারবেন, রেস্ট করতে পারবেন, বসে ভিউটা যে আছে সেই ভিউটা দেখতে পারবেন। এটা এদিকে একটা ভিউ, এখানে বসে এখান থেকে এই ভিউটা পাহাড়ের যে একটা ক্লিয়ার ভিউ, সেই ভিউটা কিন্তু একদম অসাধারণ আর একদম শান্ত নিরিবিলি জায়গা কিন্তু একটা। আপনি শান্তি মানে শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন থাকতে, তাহলে কিন্তু অবশ্যই একবার হলে এখানে ভিজিট করবেন। যে অফবিট ডেস্টিনেশনের মধ্যে পড়ে না, এবং লাভা পার করে ঋষভ, এবং ঋষভ থেকে কিন্তু একদম সামনে আছে হোমস্টেটা। তো সেটা লোকেশন দিয়ে দেবো, যে ক্লিন করে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। এবং এখানে কিন্তু আসলে মানে একদম মন মানে মাইন্ডও শান্ত হয়ে যায়, এতটাই শান্তি মানে এসে মানে যখন আমরা বসি মানে চারিদিকে একদম নিস্তব্ধ কিন্তু দেখতে পাচ্ছেন, একদম পুরো শান্ত একদম। আপনি শহরের কোলাহল থেকে একটু দূরে আসতে চান বা শান্তিমতো কোথাও থাকতে চান, বা আপনি 2-3 দিন কোথাও শান্তিমতো থাকবো, তাহলে অবশ্যই এই রিসর্ট মানে হয়ে হোমস্টেতে স্টে করতে হবে। এসে যদি খালি একদিন থাকেন ভাই, আপনার একদম পুরো মাইন্ড শান্ত হয়ে যাবে, মানে এতটাই শান্তি, একদম নিরিবিলি একটা এলাকা। এবং এখান থেকে যে পিছনে ভিউটা হয় সেই ভিউটা করতে হবে, এই যে এটা এদিকে। এখান থেকে আমরা ছিলাম এই রুমে, এই রুম থেকে যে ভিউটা দেখা যায় এদিকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। জাস্ট এদিকে এদিকেও নিচেও হোমস্টে আছে আরও। এবং এটা দেখতে পাচ্ছেন এদিকে যে ভিউটা, পাহাড়ে ভিউটা দেখা যাচ্ছে ক্লিয়ার ভিউটা, সেটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এদিকে এখান থেকে দিকে। আর এখান থেকে যে হাওয়াটা আসছে সেই হাওয়াটাও মানে অনেক ভালো লাগছে। ঠান্ডা রুমের মধ্যে মানে এসি বা ফ্যানের কোনো প্রয়োজন পড়ে না, এতটাই ঠান্ডা এখানে মানে গরমের দিনও। জাস্ট এই ভিউটা দিয়ে। এবং এখানে হচ্ছে কিচেন হচ্ছে এদিকে ভিতরে আছে ওটা কিচেনটা, এবং রুমটা আসে ওদিক থেকে এদিকে আসে। আর মেন রাস্তা হচ্ছে ওদিকে উপরে আছে, ওদিকে রাস্তাটা ছিল। এখান থেকে যেতে হবে দিকে উপরে ছাদে, এবং ছাদ থেকে ভিউটা দেখো এখানে। সাবধানে একটু ছাদে উঠবেন এই যে, এবং ছাদের উপরে এসে যে ভিউটা সেই ভিউটা দেখতে পাবেন এখান থেকে। জাস্ট এখান থেকে দেখাবো ভিউটা এদিকে। ওয়াও, জাস্ট দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ভিউটা ভাই, অসাধারণ একটা ভিউ। মানে মেঘলা দেখতে পাচ্ছেন, মেঘের মানে এখানে কিন্তু মেঘের খেলা দেখতে পারেন। মেঘলা মানে মেঘলা দিকে আসে এদিকে উপর দিয়ে, যখন এদিকে নিচে নেমে আসে। এবং কখনো কখনো তখন আসার পর এদিকে দেখছিলাম যে ওখান থেকে মেঘগুলো কিন্তু একদম নিচে আসছে এদিকে, এই পাহাড়টাতে এসে এদিকে পুরো ভরে যাচ্ছে, এখান থেকে এদিকে উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, মানে ওই জায়গা থেকে মেঘগুলা সামনে দেখাবো, এই থেকে মেঘগুলো দিক থেকে নিচে নামতেছে এবং নিচে নেমে এদিকে চলে যায় একদম এদিকে। কি বললো মনে আছে? কোলাখাম যে গ্রামটা হচ্ছে, সেটা হচ্ছে কোলাখাম গ্রামটা হচ্ছে যে মেঘে ঢেকে গেছে। কিন্তু এখন মানে এতক্ষণে একটু মানে ফাঁকা ছিল, ওটা দেখা যাচ্ছিলো, কিন্তু এখন মেঘটা কিন্তু চলে আসলো এখানে। জাস্ট এত সুন্দর একটা ভিউ দেখতাম পাহাড়ে, যে পুরো ক্লিয়ার ভিউটা। এবং এদিক থেকে থাকলে এদিক থেকে পুরো ক্লিয়ার ভিউটা দেখতে পারেন, বাট এখন এদিকে পুরো মেঘে ঢেকে গেছে। এই সাইডটাও দেখতে পাচ্ছেন যে মেঘগুলো দিকে যাচ্ছে এখন এদিকে। এবং আমরা ছাদে আছি এখন, ছাদ থেকে যে ভিউটা সেটা। আমরা আছি এখন এখানে যে হোমস্টে আছে, হোমস্টের উপরে মানে ছাদের উপরে আছি, এবং ছাদ থেকে যে জাস্ট মেঘটা কিন্তু দেখতে পাচ্ছেন।
আর এখান থেকে দেখতে পাচ্ছেন মেঘগুলোর দিকে আছে, ওটা কিন্তু হচ্ছে কোলাখাম যে গ্রামটা আছে সেটা কিন্তু আছে ওদিকে। মানে এখান থেকে রাত্রিবেলা হলে ওখান থেকে দেখতে পাবেন কিছু লাইটস জ্বলে, কোলাখাম যে গ্রামটা আছে সেটারে দেখা যায়। তো এইখানে ওটা হচ্ছে কোলাখাম গ্রাম, যদি যান তাহলে ওটা কিন্তু ওই সাইডে আছে, মানে পাহাড়টার নিচে ওদিকে দেখতে পাচ্ছেন। হচ্ছে কিন্তু অনেকটা স্পেস আছে এদিকে আপনি, এবং সামনে ওদিকে বনফায়ার করার জন্য জায়গা আছে, ওটা দেখাবো ওদিকে। এবং এই সাইডটা দেখছেন এটা কিন্তু স্পেস অনেকটা আছে। আর আমরা আছি এখানে ছাদের উপরে, এবং ছাদের উপর থেকে যে ভিউটা সেটা দেখাচ্ছি। তো অবশ্যই এখানে আসার পরে মানে এতটা শান্তি পাচ্ছি ভাই, একদম পুরো নিরিবিলি শান্তশিষ্ট, একদম নিরিবিলি একটা জায়গা। দেখতে পাচ্ছেন কত একদম, না কোনো গাড়ির আওয়াজ না কোনো কিছুর আওয়াজ, একদম শান্তশিষ্ট একটা এলাকা। এখানে দেখতে পাচ্ছেন এদিকে নিচে আছে, নিচেও কিন্তু আছে, এদিকে স্পেস আছে অনেকটা, দেখাবো এদিকে। জাস্ট এখান থেকে হচ্ছে এই যে নিচের ভিডিওটা, নিচের দিকে একটা অনেকটা নিচের দিকে স্পেস আছে, এবং দেখতে পাচ্ছেন অনেক এখানে বসে আপনি একটু রেস্ট করতে পারবেন এখানে বসে। এবং যে ভিউটা আছে ভিউটা দেখতে পারেন, এনজয় নিতে পারবেন ভিউটা নিচের থেকে কিন্তু অনেক সুন্দর লাগে ভিউটা দেখতে পাচ্ছেন। উপর থেকে ছাদের উপর থেকে ভিউটা দেখালাম, এবং রুম থেকে আছে, রুম থেকেও ভিউগুলো দেখা যায়। এবং এখান থেকে যে ভিউগুলো সেটাও দেখতে পারেন এদিকে। জাস্ট এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এখানে বসে বসে, মানে রুমে বসে বসে কিন্তু এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। এই সাইডে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের যে ভিউটা, মানে জানালা খুললেই দেখতে পারেন পাহাড়ের এই ভিউটা, অসাধারণ একটা ভিউ জাস্ট এটা। এবং এই পাহাড়টা থেকে ওঠে, মানে মেঘগুলো দেখতে পাবেন এই সাইড থেকে, এবং ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট মেঘগুলো আছে এবং নিচে কিন্তু পাহাড়টাতে এসে মানে পাহাড়টা ঢাকা যাচ্ছে মেঘেই। এই একদম উপরে দেখতে পাচ্ছেন এই যে মেঘটা আছে এটা, একদম মেঘগুলো আসছে কিন্তু মানে উপর থেকে নিচে থেকে নামছে, পাহাড়ে গায়ে 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 লেগে গেছে, ছুঁয়ে ছুঁয়ে আছে। এত সুন্দর লাগে এখান থেকে। এটা হচ্ছে কিচেন, এখানে বসার জায়গা জাস্ট এটা। এখানে সামনে বনফায়ার করার জন্য এটা জায়গাটা দেখতে পাচ্ছেন এদিকে। এটা হচ্ছে এখানে বনফায়ার হয় কিন্তু রাত্রিবেলা করে, এখানে বসে এনজয় নিতে পারবেন, মানে বনফায়ার এনজয় নিতে পারবেন এখানে সামনে দেখতে পাচ্ছেন এদিকে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন রাতের ভিউটা এরকম, মানে লাইটস দিয়ে সাজানো আছে কিন্তু একদম পুরো রুমটা, এবং দেখতে পাচ্ছেন লাইটস দিয়ে সাজানো, মানে পুরো হোমস্টেটা কিন্তু লাইটস দিয়ে পুরো সাজানো থাকে। আর এখানে কস্টিং হচ্ছে কিন্তু পার হেড 1200 টাকা করে, সাথে ইনক্লুড থাকবে 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে, মানে 1200 টাকা করে পার হেড 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। তো পুরো ডিটেলস আমি কমেন্ট বক্সে আর ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই হোমস্টে ডিটেলস এবং ফোন নাম্বার সব কিছুই আমি দিয়ে দেবো ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। আর রাত্রিবেলা এই যে এই যে জায়গাটা এখানেও কিন্তু চেয়ার টেবিল লেগেই বসতে পারেন। আপনারা গ্রুপ যদি আসেন, গ্রুপ নিয়ে কিন্তু মানে এনজয় নিতে পারেন এখানে, মানে এত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশে। আর আপনারা যদি ভাবছেন 25শে ডিসেম্বরে কোথাও ঘুরতে যাবেন বা গ্রুপ নিয়ে কোথাও ঘুরতে যাবেন, তাহলে অবশ্যই কিন্তু এখানে ভিজিট করতে পারো। মানে স্পেস আছে সাথে, এত সুন্দর পরিবেশ, একদম পুরো নিরিবিলি একটা জায়গায়। তো অবশ্যই একবার হলে ভিজিট করে দেখো এই হোমস্টেতে, এবং ভাই মন শান্ত হতে বাধ্য হবে যদি আপনি এরকম শান্ত নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করেন তাহলে। তো চলো, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।